আমি চাই না কোনো মানুষ জাহান্নামে যা। জাহান্নামে এত কঠিন একটা জায়গা, জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন না, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের 70 ভাগে ভাগ করার পরে জাহান্নামের আগুনকে 1 ভাগ এই দুনিয়াতে দেওয়া হয়েছে, যারা রান্না বান্না করে মা বোনেরা, 1 ভাগ। আপনার এই জাহান্নামের আগুনে যদি এই দুনিয়ার আগুনে হাত পড়লে আমরা সহ্য করতে পারি, জি পুড়ে ছারখার হয়ে কি কষ্ট হয়। আর জাহান্নামের 70 ভাগ বেশি তেজ আগুন জাহান্নামে আছে, যেখানে নামাজ না পড়লে আপনার ঠিকানা সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইনফিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যারা দুনিয়ায় ভালো কাজ করে না, শেষ কথাটা আপনাকে বলতে চাই, আপনি উঠে যেন না। কেন নামাজের কথা বললাম, কয়েকটা কথা খুব কড়াভাবে আপনাকে বলে দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে রে, তারা যেতে চাইবে না। তাদের পায়ে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগিয়ে দেবে, টানতে লাগবে। গ্রামে যেমন কুকুর মারা যায়, দেখবেন বাচ্চারা টেঙে দড়ি বেঁধে কুকুরে ছেঁচড়াতে গ্রামের বাইরে ফেলে আসে। ওই রকমই জাহান্নামীদের পায়ে বেড়ি পড়িয়ে দিয়ে ফেরেশতারা টানতে থাকবে। কি নেতা, কি মন্ত্রী, কি সর্দার, কি মোড়ল, কিছুই বুঝবে না। আপনার আমল যদি কম হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আপনি ফেল হয়ে যান, তাহলে ওদিন ফেরেশতারা ছাছড়াতে নিয়ে যেতে থাকবে, চিৎকার করতে থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। জাহান্নামীরা যেতে চাইবে না, কিন্তু কোনো উপায় থাকবে না বন্ধু। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক টাইম দেওয়া হয়েছে, অনেক ওয়াজ নসিহত শোনা হয়েছে, জাহান্নামের কথা অনেক বলা হয়েছে, তারপরেও আপনি এখনো সিধা হননি। মরার আগ পর্যন্ত আপনার হওয়ার চিন্তা ভাবনা নেই। ওখানে গিয়ে আল্লাহ আপনাকে চুল পরিমাণ কোন রকমের দয়া মায়া করবে না। ফেরেশতারা ছাঁচড়াতে থাকবে, জাহান্নামীরা যেতে থাকবে না, যেতে চাইবে না জাহান্নামে। ফেরেশতারা ধাক্কা দিতে থাকবে। আর জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, যার নাম মালিক ফেরেশতা। সে বলতে থাকবে কালু বালা, তোমাদেরকে কি এই জাহান্নামের কথা দুনিয়ায় কেউ শোনায়নি? ওরা বলতে থাকবে কালু বালা, আমাদেরকে এই জাহান্নামের কথা ফারাক্কা থেকে এক মৌলভী সাহেব 600 কিলোমিটার দূর থেকে এসে আমাদেরকে শুনিয়ে গিয়েছিল। হায় আফসোস, যদি তার কথাকে মেনে নিয়ে আমরা যদি সঠিক আমল করতাম তাহলে জাহান্নাম থেকে বেঁচে যেতাম। কিন্তু আমরা তাদের কথাকে হেয় মনে করেছিলাম যে মৌলভীদের এটা ব্যবসা, তারা তো বলবে, তাদের কথা আমরা শুনিনি, তাই আজ আমাদের এই জাহান্নামে আসা লাগছে। ফেরেশতা বলবে যা রে বান্দা যা, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা। আমি আপনাকে আগেই বলেছি 70 ভাগ ভাগ করার পরে জাহান্নামের আগুনকে 1 ভাগ দুনিয়ায় দেওয়া হয়েছে। 69 ভাগ তেজ বেশি আগুন জাহান্নামে রাখা আছে। তাহলে কিরকম তেজ হতে পারে? সুবহানাল্লাহ। জাহান্নামীরা যেতে চাইবে না। ফেরেশতারা ধাক্কা দিয়ে জাহান্নামে যখন ফেলে দেবে, বাড়িতে দেখবেন ফ্যান ঝুলানো থাকে, মাথায় আকর্ষে জাহান্নামীদের লাগা হবে, আর দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, চামড়াগুলো খুলে খুলে পড়তে থাকবে জাহান্নামীদের জাহান্নামের তলায়, মাংসগুলো খুলে খুলে পড়তে থাকবে রে বন্ধু। আর পেটের নাড়ি
ভুড়ি গলে 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 পায়খানার দাঁড় দিয়ে সেদিন পড়তে থাকবে, চিৎকার করতে থাকবে জাহান্নামীর, আল্লাহ আমাদেরকে খাবার দাও, খাবার দাও। আল্লাহ বলছেন বান্দারে, এ আমার ফেরেশতারা, এই বেঈমানেরা দুনিয়াতে হারাম হালাল কিছুই বাছাই করেনি, আমার কথা শুনেনি, আমার আলেমেরা তাদেরকে জাহান্নামের নসিহত করেছে, তারা শুনেনি। 100 বছর চিল্লানোর পর, 1000 বছর চিল্লানোর পর আল্লাহর ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে, যাও তাদেরকে খাবার দাও। জাহান্নামীদেরকে কোন খাবার দেওয়া হবে বন্ধু? আজকে যে ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকেন, আমি গজলে বলেছি তোমার জানাজা তো জোহরে হতে পারে, ফজরে তুমি ঘুমিয়ে থাকো। কত মানুষকে আমরা দেখি রাত্রিবেলাতে ভালো কথাবার্তা বললো, কিন্তু সকালে শুনি যে মানুষটা মারা গিয়েছে। কি হলো যে রাত্রে তো তার সাথে চায়ের দোকানে কথা হলো, বাড়ি থেকে খবর আসছে সে স্টক করে মারা গেছে, এরকম শোনা যায় না? স্টক করে মারা গেছে। জোহরের সময় জানাজা হয়ে যায়, আসরে জানাজা হয়ে যায়, মাগরিবে জানাজা হয়ে যায়, কত জানাজা আমরা পড়ে দিলাম। আর কখন আপনার জ্ঞান ঘুরবে বন্ধু বলো? জাহান্নামীদেরকে কি খাবার দেওয়া হবে বলি শুনেন। জাহান্নামের তলায় যেগুলো রক্ত এবং পোজ জড়ো হবে রে বন্ধু, সেগুলো তুলে ফেরেশতারা জাহান্নামীদের মুখে নিয়ে চলে যাবে। আর এত খিদার তাড়না থাকবে জাহান্নামীদের, তারা সেগুলোই খেতে থাকবে। বলুন, আজকে দুনিয়ার বাড়িতে যদি আমার তরকারিতে লবণ বেশি হয়ে যায়, আমার বউকে আমি কত রকমের কথা শোনাই না, আমার মাকে কত রকমের গালিগালাজ করে ফেলি, মা তুমি লবণ দেখে দিতে পারো না, একটু লবণ বেশি হলে তোমার ভিতরে ঢুকে না খাবার, হলুদ বেশি হয়ে গেলে তোমার খাবার ঢুকে না, তুমি খেতে পারো না বন্ধু। আর আল্লাহর কোরআন বলছে যে জাহান্নামীদেরকে 1000 বছর চিৎকার করার পরে যখন তাদেরকে খাবার দেওয়া হবে, তখন জাহান্নামের যেগুলো পোজ আর রক্ত জমা থাকবে ওগুলো তুলে তুলে জাহান্নামীদেরকে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। 1000 বছর চিৎকার করতে থাকবে জাহান্নামীরা, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর কোরআন বলছে, ও আমার ফেরেশতারা, এই দুনিয়াতে জাহান্নামের দুনিয়াতে এই বেঈমানেরা আমার কথা মোতাবেক চলেনি, তারা দুনিয়ায় মদ্যপান করেছে, হারামকে বাসেনি, তারা ওই পানি রাখা আছে নিয়ে যা। আল্লাহর কোরআন বলছে এমন পানি তাদেরকে দেওয়া হবে, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের যেগুলো নাড়িভুড়ি আছে গলে গলে পায়খানার দাঁড় দিয়ে পড়তে থাকবে বন্ধু। বলুন, এই অবস্থা যদি আপনার আমার হয় তাহলে কি হবে? সেদিন আপনি কি করবেন বলুন? দুনিয়ায় মাস্তানি করেন, ডাক্তারি আপনি কত রকমের মডেল মাতাব্বর হয়েছেন, দুনিয়াতে আপনাকে এত অজনসিও শোনা হয়, তারপরেও আপনার কিন্তু এখনো বিবেক খুলছে না বন্ধু। কখন খুলবে? আমি তো চাই না কোনো মানুষ জাহান্নামে যা। জাহান্নামীরা চিৎকার করতে থাকবে। জাহান্নামের সব চাইতে ছোট আযাব একটা কথা আপনাকে বলি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন জাহান্নামের সব চাইতে যেটা ছোট আযাব, সেটা জাহান্নামের আগুন থেকে একটা জুতো তৈরি করে আল্লাহ নবীর চাচার সে পায়ে পড়িয়ে দেওয়া হবে। ওই পায়ে পড়ার কারণে তার মাথার মগজটা যেমন ভাত যেমন হয়ে যায়, টকবক করে ফুটতে থাকে, ওই রকম তার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে বন্ধু। এটা যদি ছোট আযাব হয়, তাহলে যত বড় বড় কত বড় বড় আযাব জাহান্নামে আছে, আপনি কি করে সহ্য করবেন একবার ভাবুন, ভাবুন, একবার ভাবুন। সারা জীবন তো নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, জোহরের সময় বাজারে থাকেন, আসরের সময় মাঠে থাকেন,
মাগরিবের সময় চায়ের দোকানে যায়, এশারের সময় বাজারে ঘুরতে যেয়ে চলে যায়, ফজরের সময় ঘুমিয়েই চলে যায়। কতদিন চলবে এরকম বন্ধু? কখন তোমার বিবেক খুলবে? কখন তুমি আল্লাহর দিকে ফিরে আসবে? যেই সামান্য 8,000 টাকা বেতন দিয়ে মৌলভী সাহেবের যদি এত কৈফিয়ত লাগে, 8,000 টাকা বেতন দেওয়ার পরে মৌলভী সাহেব একদিনের জায়গায় 2 দিন ছুটি হয়ে গেলে অনেক মুসাল্লির মন খারাপ হয়ে যায়। মৌলভী সাহেবের শরীর যদি খারাপ হয়ে বাড়ি যায়, অনেক মুসাল্লির মন খারাপ হয়ে যায়, বলে সে বাড়ি কেনে যাবে? বলে না? 8,000 টাকা বেতন দিয়ে যদি এত হিসাব দেওয়া লাগে, আল্লাহর কসম করে বলছি আপনার বডিতে খালি কোটি কোটি টাকার মাল দেওয়া আছে। বাবজি, আপনাকে আমি 2 লাখ টাকা দিছি, আপনার ট্যাঙ্কটা কেটে নেবো, দিবেন? কেউ দিবেন? হাত তুলেন তো, যে আমি 2 লাখ টাকায় ট্যাঙ্ক কেটে দিয়ে দেবো, দিবেন? হাত তুলেন, দিবেন কেউ? একটা ট্যাঙ্কে যদি 2 লাখ হয়, তাহলে 2টা ট্যাঙ্ক মিলে কত হলো? 4 লাখ। আপনার একটা চোখ তুলে নিছি, 5 লাখ টাকা দিব, দিবেন কেউ? আছেন এরকম? আছে? দিবে না। 2টা চোখের 10 লাখ। আপনি হিসাব করে দেখেন, হাত থাকলো, কান থাকলো, মুখ থাকলো, আরও তো শরীরের সবই বাকি। আপনার কিডনিটা বের করে নিচ্ছি, 3 লাখ টাকা দিচ্ছি, দিবেন? দিবেন? 2টা কিডনির 6 লাখ। কত টাকার মাল আল্লাহ দিয়ে রেখেছে দেখেন। দেখেন, 8,000 টাকা 6,000 টাকার মৌলবি রেখে একদিন ছুটি বেশি হয়ে গেলে তোমার মন খারাপ হয়ে যায়। আর লক্ষ লক্ষ টাকার যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে, সেই আল্লাহকে যে তুমি ফাঁকি দিচ্ছ, তার কথা শুনছো না, তার কত রাগ হতে পারে? তোমার বন্ধু মোবাইলে মিস কল মারলে সঙ্গে সঙ্গে তুমি ব্যাক করো, আর আল্লাহর মসজিদ থেকে 5 বার তোমাকে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজের দিকে, তোমার কামিয়াবের দিকে এসো। 5 বার তোমাকে ডাক দেওয়া হচ্ছে, আল্লাহ ওখান থেকে ডাক দিচ্ছে মসজিদ থেকে, তুমি আল্লাহর ডাকে একবারও সাড়া দিচ্ছ না। তুমি যেমন মৌলবীর হিসাব পাই টু পাই রাখছো, কবরে যে তোমারও হিসাব পাই টু পাই ফেরেশতারা লাওয়ার জন্য বসে আছে। দিতে পারবেন আপনি হিসাব? কোটি কোটি টাকার মাল আপনাকে দিয়েছে, ন্যাংটা হয়ে দুনিয়ায় এসেছেন, আপনার জমি জায়গার মালিক, বাড়ি ঘর, এগুলো কোথায় পেলেন বলেন? কোথায় পেলেন? এগুলো আল্লাহ দিয়েছে আপনাকে। তার আল্লাহকে স্মরণ করতে আপনি পারছেন না। তাই বন্ধু, আপনাদেরকে আমি বলবো যে আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, না হলে কোনো রকমের বাঁচান আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। মা বাবার সঙ্গে কোনো সময় আপনি খারাপ ব্যবহার করবেন না। মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না। মৃত্যু আসলেই আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এটা ঠিক নয়? এটা বাস্তব নয়? কার কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই লিয়াসেন মন লাগে, লিয়াসেন গেছে। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। জীবনে অনেক গজাল শুনেছেন, আমি একটা প্রথমে বলেছি, তার মানে বুঝতে পেরেছেন, শেষেরটাও বুঝেলেন। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। এই জীবনে এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে
চলো মদিনায় ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যাই হোক, প্রায় 1.5 ঘন্টা 1.25 ঘন্টা হতে চলেছে। প্রায় দিন কথা আমাদেরকে বলতে হয়। শেষের সময় একটা কথা বলছি আল্লাহকে সাক্ষী রেখে, যে আপনাদের ব্যবহার দেখে আমি খুবই সন্তুষ্ট। যেহেতু বলার পরে সবাই এসে বসেছেন, বসেই আছেন, খুবই ভালো লাগলো। অনেক জায়গায় লোক বসে না, কথা তাও আমাদেরকে বলতে হয়। আপনারা কথা শুনেছেন, ভদ্র মানুষ, আপনারা শিক্ষিত মানুষ। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বললাম। অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে আমার সাথে মিলে গেল কথাগুলো বলে, মৌলভী সাহেব আপনাকে আমি চিনি না, কোনো দিন আপনার গ্রামে আসিনি। যদি মিলে যায় আপনার সাথে, আপনি আজকে থেকে আপনি চেষ্টা করবেন যে ওই কাজ ছেড়ে দিই, তাহলে আপনার কামিয়াবি আপনি পাবেন। আমার উপরে রাগ করলে আপনার কামিয়াবি আসবে না। আমি কাউকে চিনি না, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে কয়েকটি কথা আমি বলেছি। আমি শেষের সময় দোয়া করছি যে আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে যা আলোচনা শুনলাম যেন সঠিকভাবে আমরা পালন করতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন।